নমস্কার অ্যান্ড গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু সাথীস ডে লাইফ রেসিপিস। আমি সাথী। আজকে বাচ্চার জন্য বানাবো খুব সহজে নুডলস, যা থেকে বাচ্চা পাবে ফার্স্ট ক্লাস প্রোটিন আর তার সাথে সাথে ফাইবার। এছাড়া তো অন্যান্য নিউট্রিয়েন্টস রয়েইছে। তো আমরা সাধারণত ম্যাগি বাচ্চাদের দিয়েই থাকি। তো আমি যে ম্যাগিটা প্রেফার করব মোটামুটি আর কি, আরও অনেক ধরনের বাজারে ম্যাগি পাবেন, ভিন্ন ধরনের মাল্টিগ্রেন ম্যাগি পাবেন, সেগুলোও ভালো। এছাড়া এই যে আটা দিয়ে তৈরি যে ম্যাগিটা বাজারে পাওয়া যায়, যেখানে অ্যাটলিস্ট লেখা রয়েছে যে আটার পরিমাণটাই ম্যাক্সিমাম রয়েছে, তো সেই ম্যাগিটা নেওয়া ভালো। বাচ্চারা আজকাল ম্যাগি খেতে ভীষণই পছন্দ করছে। এছাড়া মায়েদের রান্না করতেও ভীষণ সুবিধা, তাই এটাকে মোটামুটি সপ্তাহে 3-4 দিন অনেকেই রাখছে, যদিও 3-4 দিন রাখাটা ঠিক নয়। সপ্তাহে 1 থেকে 2 দিন বাচ্চাকে এটা দিতেই পারেন। তবে খেয়াল রাখতে হবে বাচ্চাকে শুধু ম্যাগিটা সেদ্ধ করে তার মধ্যে যে টেস্ট মেকার বা মশলার গুঁড়োটা দেওয়া রয়েছে সেটা মিক্স করে দিলে সেটা পরবর্তী দিনে বাচ্চার হেলথের জন্য ভীষণ খারাপ, এটা অলরেডি প্রমাণিত। তো সেটা না করে শুধুমাত্র ম্যাগিটা নিয়ে তার সাথে ভিন্ন ধরনের সবজি, তার সাথে একটু প্রোটিনের জন্য ডিম অথবা পনির অথবা চিকেন, যেটা পছন্দ, অথবা মাশরুম, যাই হোক কিছু একটা অ্যাড করে তার পুষ্টিগুণটা বাড়িয়ে বাচ্চাকে দেওয়া, এইটুকুই আর কি। আজকে আমি সবজির জন্য নিয়েছি সব সবুজ সবুজ দেখতে সবজি। আর এখানে আমি নিয়েছি চিকেন ব্রেস্ট, যেটা ভালো কোয়ালিটির প্রোটিন থাকে। আর সেটাকেই আমি 1 লিটার জলের মধ্যে অল্প একটু লবণ, হলুদ ছড়িয়ে, কয়েকটা গোলমরিচ, লং, একটা এলাচ আর একটু দারুচিনি দিয়েছি ফ্লেভারের জন্য। আর তারপর মিডিয়াম সাইজের 4টি টুকরো করে সেটাকে ভালোভাবে সেদ্ধ করেছি। আগের দিন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করেছি যে চিকেন নাগেট, সেটাও এখান থেকে 2 পিস চিকেন নিয়ে বানিয়েছিলাম। আর বাকি 2 পিস চিকেন আমি এখানে এই নুডলসে ব্যবহার করব। তো কিভাবে চিকেন ব্রেস্ট বাড়িতে নিয়ে এসে সংগ্রহ করবেন প্রতিদিন যদি বাজার গিয়ে আনতে না পারেন, সেটাও আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে আমি সেদ্ধ চিকেন 2 পিস নিয়ে সেটাকে সরু সরু করে একদম ছোট করে শ্রেডেড করে নিলাম। তারপর এখানে বানাবো নুডলসটা। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে ছোট চামচের 1 চামচ নিলাম অলিভ অয়েল, সামান্য অল্পই তেল নিলে হয়। তারপর গ্যাসের আঁচ হাইতে রেখে এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ কুচনো রসুন, আর তার সাথে বড় চামচের 1 চামচ দিলাম পেঁয়াজ। সব কিছু অল্প অল্প পরিমাণে দেবো, যদি বেশি পরিমাণে দিই বাচ্চা খেতে চাইবে না। এর সাথে একটু স্প্রিং অনিয়ন নিয়েছিলাম, একটু বিনস নিয়েছিলাম। তো স্প্রিং অনিয়নের সবুজ পাটটা আমি পরে ব্যবহার করব, যে স্প্রিং অনিয়নের যে যে সাদা পাটটা সেটাই এখানে আমি পেঁয়াজের পরিবর্তে দিয়েছি। আর এখানে দিলাম বড় চামচের 1 চামচ বিনস, আর দিলাম বড় চামচের 1 চামচের মতোই বা 2 চামচের মতো বলতে পারেন কয়েকটা ফ্রোজেন আমার কাছে ব্রোকলি ছিল, সেগুলোই ছোটো ছোটো টুকরো করে দিয়ে হাই হিটে চিকেনটাকে দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট আমি হাই হিটে সব সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। আর এদিকে যে নুডলসটাকে বা ম্যাগিটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। আমি ম্যাগিটাকে ভালোভাবে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। আর ম্যাগি ভেজানো যে জলটা সেটা কিন্তু এখানে ব্যবহার করব না, ম্যাগিটাকে সেদ্ধ করার জন্য আমরা চিকেনের যে স্টকটা রয়েছে সেটা ব্যবহার করব। এরপর ম্যাগিটাকে দিয়ে বাকি সব সবজি চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে এখানে চিকেনের যে স্টকটা সেটা আমি 1.5 কাপের মতো দিলাম, বা একটু বেশিই দিলাম বলতে পারেন, কারণ এখানে একটু স্যুপ আর একটু ওভার কুক করব। আর এরপর আমি ভালোভাবে মিক্স করে ঢাকা লাগিয়ে 5 থেকে 7 মিনিট এটাকে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কুক করব। 5 থেকে 6 মিনিট পর অলরেডি নুডলস সেদ্ধ হয়ে যাবে। এখানে ছোটো চামচের 1 চামচ ভিনেগার, ছোটো চামচের 1 চামচ সয়া সস ব্যবহার করলাম। এর সাথে অল্প একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব। আর স্প্রিং অনিয়নের যে সবুজ পাটটা ছিল সেটা অ্যাড করে দিলাম, ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যেহেতু চিকেন সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম আর সেই চিকেন স্টকটাই এখানে ব্যবহার করেছি নুডলস সেদ্ধ করতে, সেই কারণে আমি টেস্ট করে দেখব কতটা লবণ লাগবে, তারপর এখানে আমি লবণটা ব্যবহার করব। 1.5 বছরের বয়সের বাচ্চাকে এই রেসিপিটা দেওয়া যাবে। সেক্ষেত্রে শুধুমাত্র খেয়াল রাখতে হবে ম্যাগি যে ভিজিয়ে রেখেছিলাম জলটায়, সেই জলটা আমরা ব্যবহার করব না। দ্বিতীয়ত, ম্যাগির যে টেস্ট মেকার বা মশলাটা সেটা ব্যবহার তো করিয়েই নিই, সেক্ষেত্রেও কিন্তু করা চলবে না। আর এখানে যে ভিনিগার সয়া সস ব্যবহার করেছি সেটা বাচ্চার জন্য ব্যবহার করা চলবে না। এর সাথেই ম্যাগিটাকে একটু ওভারকুক করতে হবে আর ম্যাগিটাকে একটু স্যুপ বা তরল তরল রাখতে হবে। সব বাচ্চা একই রকমভাবে খেতে অভ্যস্ত নয়, যেরকম কেউ স্যুপ খেতে পছন্দ করে, কেউ আবার ড্রাই। তো যেভাবে যে বাচ্চা সেইভাবেই সেই খাবারটাকে তৈরি করে দেওয়া ভালো, তাতে বাচ্চারা কিন্তু ফুর্তি করে খাবে আর কি। গরম গরম বাচ্চাকে সার্ভ করতে হবে। আর যখন বাচ্চার জন্য ম্যাগি বা নুডলস বাজারে কিনবো তখন দেখে নেব ওর ইনগ্রেডিয়েন্ট লিস্টে ময়দা আছে কিনা। আজকের মতো আসি, টাটা।